আসসালামু আলাইকুম। আজকের আমাদের প্রশ্ন, অজানা ঘরগুলোয় কোন সংখ্যা বসবে? উত্তর দেখার পূর্বে আমরা কিছুক্ষণ ভাবার সময় নেই। এই প্রশ্নটার উত্তর করার আগে আমাদের সর্বপ্রথম এই ঘরগুলোর দিকে ভালোভাবে তাকাতে হবে। এখানে আমরা ৪ টা ঘর দেখছি যেগুলো আমাদের অজানা রাশি। এগুলোকে আমরা W, X, Y, Z অথবা যেকোনো চলক ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করতে পারতাম। সিম্পলিসিটির খাতিরে আমরা এগুলোকে বক্স আকারেই প্রকাশ করছি। আমাদের কাছে ৪ টা বক্স আছে। নীল, সবুজ, কমলা এবং গোলাপি। নীল থেকে সবুজ বাদ দিলে পাই ১০, কমলা থেকে গোলাপি বাদ দিলে পাই ১৫, নীলের সাথে কমলা যোগ করলে পাই ১৩, আর সবুজের সাথে গোলাপি যোগ করলে পাই হচ্ছে ৩। এবার আমরা সমাধানের দিকে আগাতে পারি। আমরা দেখি যে যখন আমরা নীল থেকে সবুজ বাদ দিচ্ছি তখন ১০ হচ্ছে। আবার যখন সবুজের সাথে গোলাপি যোগ করা হচ্ছে তখন হয় ৩। অর্থাৎ আমরা এই দুটোকে ইকুয়েশনে ফেলতে পারি। অর্থাৎ দুটো সমীকরণকে যদি যোগ করে দেই তাহলে নীল বিয়োগ সবুজ যোগ গোলাপি সমান ১০ যোগ ৩। অর্থাৎ মাঝখান থেকে সবুজ এবং সবুজ আউট হয়ে গেলে থাকে নীল যোগ গোলাপি সমান ১৩। এর পরের ধাপে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নীল যোগ কমলা সমান ১৩ এবং কমলা বিয়োগ গোলাপি সমান ১৫। যদি আমরা নিচের সমীকরণটাকে -1 দ্বারা গুণ করে দেই দুই পাশেই অথবা চিহ্ন পরিবর্তন করি তাহলে আমরা পাবো মাইনাস কমলা যোগ গোলাপি সমান -১৫। এবার আমরা যদি এই পুরো ইকুয়েশন দুটোকে আবার যোগ করে দেই তাহলে আমরা পাবো নীল যোগ কমলা বিয়োগ কমলা যোগ গোলাপি সমান -১৫ যোগ ১৩। আবার কমলা কমলা কেটে গেলে আমাদের সম্পূর্ণ সমীকরণের উত্তর থাকে -২। তাহলে আমরা বলতে পারি নীল যোগ গোলাপি সমান -২। এখন যদি নীল এবং গোলাপি একটি করে সংখ্যাকে রিপ্রেজেন্ট করে থাকে তাহলে আমরা কখনোই একই সংখ্যার দুটি যোগফল থেকে এরকম ২ রকম উত্তর পেতে পারি না। অর্থাৎ ৫ যোগ ৭ করলে সবসময় আমরা ১২ই পাবো। আমরা কখনো ১২ আবার কখনো ২ এরকম পেতে পারি না। কাজেই আমরা বলতে পারি যে এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের সমীকরণগুলো অসংলগ্ন। এজন্য এই প্রশ্নের উত্তর সম্ভব না। ধন্যবাদ সবাইকে।